আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা বেশ মজার জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো বিশেষ্যজাত ক্লজ বা নাউন ক্লজ। ব্যাপারটা বেশ কঠিন মনে হলেও দেখবেন কয়েক মিনিটের মধ্যেই একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলুন একদম সরাসরি একটা উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে বুঝতে সুবিধে হবে। বাক্যটা খুব সহজ। আমি জানি যে সে সৎ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখুন তো, বাক্যের এই দ্বিতীয় অংশটা মানে যে সে সৎ, এর কাজটা ঠিক কি এখানে? এটা কি এমনি কয়েকটা শব্দ, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে? ঠিক তাই, এর একটা বড় ভূমিকা আছে। আসলে এই শব্দগুচ্ছটা এটা কিন্তু শুধু কয়েকটা শব্দ না, এটা নিজেই একটা ইউনিট। আর এর একটা বেশ সুন্দর নামও আছে। একে আমরা বলি নাউন ক্লজ বা বাংলায় বিশেষ্যজাত ক্লজ। আর এর আসল কিরামতিটা কি জানেন? এই পুরো ক্লজটা বাক্যের মধ্যে একটা মাত্র নাউন বা বিশেষ্য পদের মতো কাজ করে। মানে এটা কর্তা হতে পারে, কর্ম হতে পারে, ঠিক যেন একটা অভিনেতা যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে। ব্যাপারটা আরও সহজ করে ভাবা যায়, তাই না? ধরুন, এটা হলো একটা বড় বাক্যের ভেতরে লুকিয়ে থাকা একটা ছোট্ট বাক্য, একটা মিনি সেন্টেন্স, যেটা ওই বড় বাক্যে একটা মাত্র নাউনের কাজ সামলাচ্ছে। ওকে, তাহলে তো বোঝা গেল এটা কি জিনিস। কিন্তু প্রশ্ন হলো, বাক্যের মধ্যে এটাকে খুঁজে বের করব কিভাবে? মানে চট করে চেনার কোনো সহজ উপায় আছে নাকি? একদম আছে। কিছু ক্লুওয়ার্ড আছে যেগুলো দেখলেই ধরে ফেলা যায় যে এখানে একটা নাউন ক্লজ শুরু হচ্ছে। যেমন ধরুন ইংরেজিতে দ্যাট, হোয়াট, হু এগুলো। ঠিক সেরকমই বাংলাতেও যে, যা, কে বা কি না এই শব্দগুলো প্রায় নাউন ক্লজের শুরুতে বসে। আচ্ছা, চেনার উপায় তো জানা গেল। এবার চলুন আমাদের সেই প্রথম উদাহরণে ফিরে যাই। এবার আমরা দেখব ওই বাক্যে ক্লজটা ঠিক কী কাজ করছে। বাক্যটা মনে আছে তো? আমি জানি যে সে সৎ। এবার ক্রিয়াপদটাকে মানে জানিকে প্রশ্ন করুন তো, কি জানি? উত্তরটা কি আসছে? দেখুন, উত্তরটা আসছে পুরো ওই অংশটা, যে সে সৎ। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল ব্যাপারটা। এই পুরো যে সে সৎ ক্লজ এখানে জানি ক্রিয়ার অবজেক্ট বা কর্ম হিসেবে কাজ করছে। ভাবুন তো, আমরা যদি বলতাম আমি ঘটনাটা জানি, তাহলে ঘটনাটা হতো কর্ম। এখানে ওই ঘটনাটার জায়গাতেই বসে গেছে আস্ত একটা ক্লজ। তো চলুন, যা যা আলোচনা করলাম সেগুলোকে এক নজরে ফটাফট দেখিনি। নাউন ক্লজ চেনার জন্য এই সহজ 3টে স্টেপ ফলো করলেই হবে। স্টেপ 1, বাক্যের ভেতরে যে আরেকটা ছোট বাক্য লুকিয়ে আছে সেটাকে খুঁজে বের করুন। স্টেপ 2, দেখুন তো ওটার শুরুতে আমাদের সেই ক্লুওয়ার্ডগুলো মানে যে, কি, কে এগুলো আছে কি না। আর ফাইনালি স্টেপ 3, নিশ্চিত হয়ে নিন যে পুরো অংশটা একটা নাউনের মতো কাজ করছে, মানে কর্তা বা কর্মের মতো কোনো একটা ভূমিকা পালন করছে। তাহলে শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম নাউন ক্লজ কিভাবে একটা বাক্যের অবজেক্ট বা কর্ম হতে পারে। কিন্তু এমন কোনো বাক্য কি ভাবা যায় যেখানে এই নাউন ক্লজ নিজেই বাক্যের কর্তা বা সাবজেক্ট হয়ে বসেছে, মানে কাজটা সে নিজেই করছে? ভাবুন তো একবার।